বসবাস করত। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার 1956 সালে মহিমাগঞ্জ রংপুর সুগার মিল প্রতিষ্ঠার জন্য সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাসী ও বাঙালিদের ভোগদখলীয় 1842 একর জমি, এখানে একটা ভুল আছে, এটা 1942 হয়ে গেছে, এটা 1842 হবে। 1842 একর জমি তখনকার ইস্ট বেঙ্গল এমার্জেন্সি রিকুইজিশন অফ প্রপার্টি অ্যাক্ট 1948 এর বিধান অনুসারে সুগার মিলের ইক্ষু চাষ ও ইক্ষু সরবরাহের জন্য হুকুম দখল করেছিল। পরবর্তীতে 1962 সালে তৎকালীন সরকার রিকুইজিশন অফ প্রপার্টি অ্যাক্ট 1948 মোতাবেক একটি চুক্তিপত্র সম্পাদন করে এই জমি রংপুর সুগার মিলকে হস্তান্তর করে। চুক্তিপত্রের 5 ধারায় বলা ছিল যে কাজের জন্য অর্থাৎ ইক্ষু চাষের জন্য জমি হুকুম দখল করা হয়েছে তা যদি করা না হয় খেসারত সহ পূর্ব মালিকদের কাছে এই জমি ফেরত দেওয়া হবে। 2004 সালে রংপুর সুগার মিল বন্ধ ঘোষণা করা হলে মিল কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালীদের মাঝে সাহেবগঞ্জ বাগদা ফার্ম পূর্ব প্রজন্মের উত্তরাধিকার সূত্রে মেরামতে ফেরত পাওয়ার কথা। ফলে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে সর্বস্তরের মতামত নিয়ে ওই সম্পত্তি ফেরত দেওয়ার দাবিতে ন্যায়সঙ্গত আন্দোলন শুরু করে। এখানে উল্লেখ্য, বাগদা ফার্মের এই জমি 3 ফসলি জমি। এই পরিপ্রেক্ষিতে তারা সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গঠন করে এবং 2016 সালের 1 জুলাই সাঁওতাল সম্প্রদায় এই জমির মধ্যে 100 একর জমিতে দোচালা প্রায় 1200 ঘর অর্থাৎ 1200 পরিবারের জন্য ঘর নির্মাণ করে থাকতে শুরু করে। একই সঙ্গে তারা তাদের অধিকারের বৈধতার স্বীকৃতি দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। 2016 সালের 6 নভেম্বর তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার এই সাঁওতালদের ওইসব ঘরবাড়ি জ্বালিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদ করতে তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের পুলিশ, তাদের গুন্ডা বাহিনী এবং চিনিকলের দুর্নীতিবাজ কিছু কর্মচারী ঝাঁপিয়ে পড়ে। সেদিন সাবেক স্বৈরশাসক দলের এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে এবং তার অন্যতম সরকার দলীয় পাণ্ডা শাকিল চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে চিনিকলের ভাড়াটে লোকজন ও স্থানীয় মানুষসহ বহিরাগত প্রায় 500-600 দাঙ্গাবাজ সেখানে বসবাসরত আদিবাসী সাঁওতালদের বাড়িঘরে আগুন দেয় ও লুটপাট করে। কিছু ছবি এবং ভিডিও ক্লিপিংয়ে দেখা যায় পুলিশ স্বয়ং কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টেও সেই সব ভিডিও প্রচারিত হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক। 3 ফসলি কৃষি জমি তারা নষ্ট করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড কার্যক্রম স্থগিত এবং সাঁওতাল আদিবাসী ও বাঙালি কৃষিজীবী পরিবারের পূর্ব প্রজন্মের কৃষি জমি 60-এর দশকের চুক্তি অনুসারে ফেরত দেবার দাবিতে সংবাদ সম্মেলনে আমি ভুল করি আগের লাইনটা, হ্যাঁ, যে পুলিশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করে, এর পরের লাইনটা হচ্ছে এছাড়াও পুলিশের গুলিতে সাঁওতাল সম্প্রদায়ের তিনজন সহযোদ্ধা যথাক্রমে থমাস হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু সেই সময় শহীদ হন এবং অসংখ্য মানুষ আহত হন। দেশের সকল মানবাধিকার ও ভূমি অধিকার সংগঠন এবং সচেতন নাগরিক সমাজ সেদিন স্বতঃস্ফূর্তভাবে ক্ষতিগ্রস্ত, নিহত, আহত সাঁওতাল পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা সবাই ছিলাম সেখানে। সেই সময় যে সকল মানবাধিকার ও সামাজিক সংগঠন সাঁওতালদের উপর নির্যাতনের প্রতিবাদ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের সংগ্রামের সাথে একাত্মতা জানিয়েছিলেন, তাদের কেউ কেউ এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন।
পক্ষান্তরে তৎকালীন নিষ্ঠুর স্বৈরশাসকদের মদদে ইপিজেড চেয়ারম্যান বিগত 23শে আগস্ট 2021 সালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে আদিবাসী সাঁওতাল বাঙালিদের বাপদাদার জমিতে বাগদা ফার্ম এলাকায় ইপিজেড করার একতরফা ঘোষণা দেয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.